কিছুদিন আগে আমাদের ইউটিউব পেজ থেকে একটা ল্যাপটপের রিভিউ বের হয়েছিল, সেটা হচ্ছে Lenovo Ideapad 5 Pro। সো এই ল্যাপটপটা নিয়ে অনেক কোয়ারি এসেছিল, বাট অনেকে জানতেও চাচ্ছিল যে ল্যাপটপটার কি কোনো বাজেট ফ্রেন্ডলি ভার্সন আছে কিনা। সো আজকে আমরা এই ল্যাপটপটারই একটা ছোট ভাই নিয়ে এসেছি, সেটা হচ্ছে Lenovo Ideapad Slim 5 Pro। সো Ideapad 5 Pro ছিল হচ্ছে অ্যারাউন্ড 1,15,000 মতো, আর এই স্লিম 5 Pro প্রাইসটা হচ্ছে 90 থেকে 92 মতো। সো আজকে আমরা এই ল্যাপটপটা নিয়ে যাবতীয় খুঁটিনাটি বিষয় দেখবো এবং দেখবো যে ল্যাপটপটা কি আসলে বাজেট ওয়ার্দি নাকি। সো চলুন চলে যাওয়া যাক ভিডিওতে। ভিডিওটার ডিটেলসে যাওয়ার আগে একটু বলে রাখি যে এই ভিডিওটারই যে আমাদের বড় ভাই ভার্সনটা বের হয়েছিল, অর্থাৎ Lenovo 5 Pro, ওই ভিডিওটার সাথে কিন্তু অনেক কিছু মিল রেখে আমরা এই ভিডিওতে রেফারেন্স টানবো। সো আমরা এই ভিডিওতে এই ল্যাপটপটার জন্য কোনো ডিটেলস ডিসকাশনে যাব না। সো ওই ল্যাপটপ থেকে বিভিন্ন রেফারেন্স আমরা এই ভিডিওতে টেনে ভিডিওটা করব, এবং আপনাদের সুবিধার্থে Lenovo 5 Proর যে ভিডিও লিঙ্কটা ওইটা আমরা আই বাটনে দিয়ে দেবো। সো চলুন চলে যাওয়া যাক ভিডিওতে। বিল্ড কোয়ালিটি আর ম্যাটেরিয়াল নিয়ে ডিসকাস করতে হলে বলতেই হবে যে একদম Ideapad 5 Pro এর সেম অ্যাস্থেটিক ম্যাটেরিয়ালটাই পাবেন। এই দিক দিয়ে Lenovo যে কোনো রকম কস্ট কাটিং মোটেও করেনি, জাস্ট ফর্ম ফ্যাক্টরটাকে 14 ইঞ্চতে শিফট করেছে, এই যা। আইও পোর্টসের ক্ষেত্রেও এরা সেম ল্যাঙ্গুয়েজটাই ফলো করেছে। Ideapad 5 Pro এর মতো ইউএসবি পোর্টস, টাইপ সি, কার্ড রিডার স্লট ইমপ্লিমেন্ট করে দিয়েছে। লুক ওয়াইজেও এই ল্যাপটপটি আমার ওয়ান অফ দ্য টপ লিস্টেই থাকবে। বিল্ড কোয়ালিটির পর যদি একটু কিবোর্ড নিয়ে কথা বলি, তাহলে বলতেই হবে কিবোর্ডটাও সেম এক্সপিরিয়েন্স দিয়েছে লাইক Ideapad 5 Pro। তবে এবার কিবোর্ডটা মিড সাইজ করা হয়েছে, যা স্বাভাবিক 14 ইঞ্চিয়ার একটা ল্যাপটপ হিসেবে। তবে যেমনটা বলছিলাম আর কি, কমফোর্টটা কিন্তু সেমই রয়েছে। অ্যান্ড আরেকটা চেঞ্জ হলো, এবার স্পিকার গ্রিল দুইটা কিবোর্ডের পাশে স্পেস নিয়েছে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও 5 Pro এর মতোই ছিল, ক্লিয়ার সাউন্ড পেয়েছে ইউজেজে। অ্যান্ড ইয়েস, এই ল্যাপটপে ডলবি অ্যাটমসের ড্যাক টিউনিং পেয়ে যাবেন, হুইচ ইজ আ নাইস থিং। অ্যান্ড এরপর প্রিমিয়াম ফিচার হিসেবে আয়ার ক্যামেরা উইথ টাইম অফ ফ্লাইট সেন্সরও পেয়ে যাবেন এই ল্যাপটপে। অ্যান্ড ইয়েস, ক্যামেরা কোয়ালিটি এভারেজ হলেও আয়ার ক্যামেরা উইল হেল্প ইউ ইন আনলকিং, হুইচ ইজ আ ভেরি গুড থিং। এবার আমরা কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে, এবং আমার মনে হয় এই পার্টটুকুই এই ল্যাপটপটার বেস্ট সেলিং পয়েন্ট। আগের ল্যাপটপে আমরা দেখেছিলাম যে ল্যাপটপটিতে ছিল হচ্ছে 16 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের 2.2K ডিসপ্লে, এবং ওই ডিসপ্লেটাই এই ল্যাপটপে আমরা দেখছি যে জাস্ট 40 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে নিয়ে এসেছে, এবং আমার মনে হয় এতে ল্যাপটপটির এক্সপিরিয়েন্সটা আরও বেশি ইনহ্যান্স করেছে। এই ল্যাপটপটিতে আমরা পাচ্ছি 14 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের 2.2K ডিসপ্লে, যেটার আসপেক্ট রেশিও হচ্ছে 16:10, এবং এইখানে এই ল্যাপটপটার যেহেতু ফর্ম ফ্যাক্টরটা আগের থেকে ছোট হয়ে এসেছে এবং ডিসপ্লেটাও সেম ছিল, সো পিপিআইটা বেড়ে গেছে এবং শার্পনেসটাও অনেক বেশি বেড়ে গেছে। সো আমার এই ল্যাপটপটার এক্সপিরিয়েন্সের সব ক্ষেত্রে মনে আছে যে ল্যাপটপটিতে শার্পনেস এবং হচ্ছে যেসব ইনহ্যান্সমেন্ট ছিল সবগুলোই বেশ ভালো লেগেছে। যেমনটা আর কি বলছিলাম যে এই ল্যাপটপটির ডিসপ্লেটা হচ্ছে 100% sRGB সহ। সো এই ল্যাপটপটা নিয়ে আমি যখনই কালার নিয়ে কাজ করেছি, প্রিমিয়ার প্রো হোক বা ফটোশপ হোক, কালার গ্রেডিং করেছি, এবং সব ক্ষেত্রে আমাকে ল্যাপটপটি কিন্তু বেশ ভালো রকমের স্যাটিসফাই করতে পেরেছে। তাছাড়াও ল্যাপটপটিতে হচ্ছে 16:10 আসপেক্ট রেশিও হওয়াতে আমি মুভি দেখেছি, এবং সব ক্ষেত্রেই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে হিসেবে আমাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে। Lenovo যে এই তাদের কি সেলিং পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটাকে ঠিক রেখেছে, আমার মনে হয় এতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ ভালো রকমের একটা সার্ভিস পাবে। ডিসপ্লের পর এবার একটু আন্ডার দ্য হুডে নজর দেওয়া যাক। কোথায় কোথায় আসলে কস্ট কাট হয়েছে এটা এবার এক্সপ্লেন করা হবে আর কি। ওয়েল, ল্যাপটপটিকে পাওয়ার আপ করেছে AMD এর ইনহাউস Ryzen 5 5600U সিপিইউটি। 6 কোরের এই সিপিইউর সাথে রয়েছে 16GB DDR4 RAM অ্যান্ড 512GB NVMe M2 SSD। সো ল্যাপটপটির স্পেকটা ব্রেকডাউন করলে আমরা দেখতে পাই যে ল্যাপটপটিতে Ryzen 5 5600U প্রসেসরটি রয়েছে, এবং এটা যদি আমরা আগের ল্যাপটপের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারি যে আগের ল্যাপটপ থেকে এখানে প্রসেসরটা জাস্ট একটু স্টেপ ডাউন করেছে, আর সাথে গ্রাফিক্স কার্ডটা সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ল্যাপটপটিতে Ryzen 7 থাকলে আমি পার্সোনালি বেশি খুশি হতাম, বাট তারপরও Ryzen 5 5600U কিন্তু বেশ ভালো একটা প্রসেসর। আই মিন এটার যদি আমরা পারফরমেন্সের দিক থেকেও বলি, বা যদি আমরা এটা গ্রাফিক্যাল পাওয়ারের দিক থেকেও বলি, সব দিক থেকেই কিন্তু ল্যাপটপটির এই প্রসেসরটি বেশ ভালোই আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেয়। তাছাড়াও এই ল্যাপটপটিতে স্ট্যান্ডার্ড 60Hz ডিসপ্লে ইউজ করেছে, এবং আমরা দেখেছিলাম Ideapad 5 Pro তে কিন্তু
120 হার্জের ডিসপ্লে ইউজ করেছিল। বাট আমার এটা নিয়েও খুব একটা কমপ্লেন নেই, কেননা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 120 হার্জ খুব একটা বেশি ম্যান্ডেটরি ব্যাপার না, এবং তারা যেহেতু প্রাইসটা একটু স্টেপ ডাউন করেছে এবং সেজন্য এইটুকু আমাদের একটু স্যাক্রিফাইস করা যেতেই পারে। সো এই ল্যাপটপটার সিগনিফিকেন্সটা আসলে কোন জায়গায়? ল্যাপটপটিতে আমরা Ryzen 5 5600 পাচ্ছি, যদিও Ryzen 7 পাচ্ছি না বা কোনো গ্রাফিক্স কার্ড পাচ্ছি না, তারপরেও ল্যাপটপটি কিন্তু আমাদের বেশ ভালো একটা পাওয়ার আউটপুট দিতে পারে, এবং গ্রাফিক্সের দিক থেকেও কিন্তু Ryzen 5 5600 বেশ ভালোই একটা প্রসেসর বলে আমরা মনে করতে পারি। তাছাড়াও যদি আমরা মনে করি যে ল্যাপটপটি অ্যাকচুয়ালি কারা ইউজ করবেন, তাহলে কিন্তু আমরা এটা বলতেই পারি যে সাপোজ আপনি একজন ফটোগ্রাফার, আপনি একটা ফটো ওয়াকে বের হয়েছেন এবং আপনার হঠাৎ করে ছবি এডিট করা লাগছে, বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার হঠাৎ করে একটা ভিডিও এডিট করা লাগছে। সো এই ডিসপ্লেটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। এই 2K ডিসপ্লেতে কিন্তু আপনি অনেক চমৎকার এডিটিং করতে পারবেন। যদিও Ryzen 7 পেলে আমি বেশ খুশি হতাম, কারণ Ryzen 7 কিন্তু পাওয়ার আউটপুট অবভিয়াসলি ভালো, হয়তো বা ওইটাতে আপনি আরও ভালো রেজুলেশনের ভিডিও এডিট করতে পারতেন। বাট এইখানেও কিন্তু আমার বেশ একদম যে খারাপ এমনটা কিন্তু আমরা বলতে পারবো না। এই Ryzen 5 5600 দিয়েও কিন্তু আপনি 5600 দিয়েও আপনি কিন্তু এখানে 1080 পিক্সেলের ভিডিওগুলো খুব ইজিলি এডিট করতে পারবেন। এবং অন দ্য গো যদি আমি বলি যে এই ল্যাপটপটি কিন্তু এই ছোটো ফর্ম ফ্যাক্টর হওয়াতে, হালকা হওয়াতে, সব মিলিয়ে কিন্তু এই ল্যাপটপটি আপনি যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন খুব সহজে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। সো এই দিক থেকে বাজেট বিবেচনায় আমার কিন্তু ল্যাপটপটি বেশ ভালোই বলে মনে হয়েছে। এবার আমরা কথা বলবো থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে। আগের ল্যাপটপ থেকে এই ল্যাপটপে কিন্তু অনেক কিছুই টেনে আনা হয়েছে, এবং এর মধ্যে কিন্তু আগের ল্যাপটপের থার্মাল ডিজাইনটাও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং এখানে আমার একটা জিনিস বলতে হয়, সেটা এখানে এই ল্যাপটপে একটা মন্দের ভালো হয়েছে। সেটা কি? সেটি হচ্ছে এই ল্যাপটপে Ryzen 5 5600 ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অনেকটা একটা পাওয়ার এফিশিয়েন্ট একটা সিপিইউ, এবং এইটা ইউজ করার কারণে এই সিপিইউটা কিন্তু এমনিতেই কম হিট জেনারেট করে। তার মধ্যে এই থার্মাল ডিজাইনটা কিন্তু এটাকে আরও বেশি ইনহ্যান্স করেছে, এই থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে। এবং এই ল্যাপটপটিকে আমরা যখন প্রাইম 95 দিয়ে টর্চার টেস্ট করি, তখন কিন্তু আমরা এভারেজে 85 ডিগ্রি পাই, এবং পিক টেম্পারেচার মোটামুটি 87 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। এরপর মোটামুটি সফটওয়্যার নিয়ে কথা থেকে যায়। Lenovo Vintage অ্যাপটা প্রি ইনস্টলড হিসেবে আসে, এটা নিয়েও খুব বেশি বলার নেই আসলে। খুবই ডেকোরেটেড একটা ইকোসিস্টেম প্রোভাইড করে এই অ্যাপটা। আর ইয়েস, সাথে তো জেনুইন উইন্ডোজ 11 রয়েছেই, অ্যান্ড ব্যাটারিটাও আগের থেকে একটু ছোট হয়ে এসেছে, তবে ইউ প্রসেসরের কল্যাণে 4 আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম। আর সাথে ছিল 65 ওয়াটের একটা চার্জিং ব্রিক, যা ল্যাপটপটিকে 1 আওয়ার 15 মিনিটসে ফুল চার্জ করেছিল। সো কনক্লুশনে অ্যাকচুয়ালি কী বলা যায়? বাজেট হিসেবে ল্যাপটপটা কি আসলে কোনো সুইটেবল অপশন কিনা? আমি যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু বলতেই হবে এই বাজেটে যে এই ল্যাপটপটি যে ডিসপ্লেটা অফার করছে, সেটা কিন্তু একদম ফ্যাবুলাস একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা কোনোভাবে আপনাকে হতাশ করবে না। একটা 2K রেজুলেশনের একটা ডিসপ্লে, আপনি যে এইরকম একটা ক্রিস্প একটা শার্প ডিসপ্লে পাবেন, এরকম কিন্তু এই বাজেটে অন্য কোনো ল্যাপটপে পাবেন না। তাছাড়া যদি এর পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, আমার কিন্তু এই সিপিইউ যেটা Ryzen 5 5600, এইটাও কিন্তু একদম যে খারাপ সিপিইউ এটা কিন্তু আমরা একদমই বলতে পারবো না। এটা কিন্তু আমাদের বেশ ভালো রকমই একটা পারফরমেন্স সার্ভ করবে। যদিও যদি Ryzen 7 থাকতো, তাহলে আমি বেশ এটাকে একদম ওয়ার্থ ইট তকমাটা দিয়ে দিতাম। বাট তারপরও কি আর করার, আমরা কিন্তু এরপরও যাবতীয় বিভিন্ন কাজগুলো কিন্তু এই সিপিইউ দিয়ে বেশ ভালো মতোই করে ফেলতে পারবো। এখন আপনারা এইটা হোক যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কিংবা কন্টেন্ট এনজয় করছেন, অথবা আপনি এন্টারটেইনমেন্ট পারপাসে ইউজ করছেন, যে কোনোভাবেই হোক না কেন, এই ল্যাপটপটি কিন্তু আপনাকে বেশ ভালো রকমই একটা সার্ভিস প্রোভাইড করবে। সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যদি এখনও আমাদের পেজে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো হয়। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।